প্রতি বছরের মতো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ির হাটে আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত সোমবার গোদাগাড়ীর ওই খামারেই এই নিলাম অনুষ্ঠিত হয়। খামার কর্তৃপক্ষ 4টি ষাঁড়, 21টি এড়ে, 10টি গাভী ও 16টি বকনা মিলে মোট 51টি গরু নিলামের জন্য তোলেন। নিলামে গরু কেনার জন্য ব্যাংক ড্রাফট জমা দিয়েছিলেন 357 জন। তাদের মধ্যে নিলাম হেঁকেছেন মাত্র 5 জন। মোট 51টি গরুর মধ্যে এভাবেই 5 জনের সিন্ডিকেট নিয়ে নেয় 37টি গরু। এবারও সর্বোচ্চ 273 টাকা কেজি দরে বিক্রি হলো সরকারি খামারের 37টি গরু। যদিও স্থানীয় কিছু প্রভাবশালী এবং অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রতি বছরই এই নিলাম প্রক্রিয়া সিন্ডিকেটের হাতে ধরাশায়ী হবার অভিযোগ রয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। এদিকে সিন্ডিকেটের কথা স্বীকার করলেও এখানে তাদের কেউ জড়িত নন বলে সাফ জানিয়ে দিয়েছেন কর্মকর্তারা।